আসসালামু আলাইকুম। যারা আসলে ফেসবুকের উপরে অলরেডি বিরক্ত হয়ে গেছেন বা আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় বা আপনি সরাসরি আসলে ফেসবুকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। এছাড়াও যদি আপনি আসলে সাময়িক সময়ের জন্য ফেসবুক বন্ধ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও ফলো করলে নতুন যে প্রসেস আছে সেই প্রসেস অনুসারে আপনি অনায়াসে সেটাকে ডিঅ্যাক্টিভও করতে পারবেন এবং পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া। চলুন আমরা আসলে সরাসরি চলে যাই কিভাবে কি করতে হয় সেই প্রসেসটা দেখাই। সো অ্যাট ফার্স্ট আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন। এখানে উপরে যে ৩টা লাইন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। করার পরে আপনি নিচের মধ্যে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে। নিচে সি মোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানের মধ্যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশন আছে সেটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে সেটিংস যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনি চলে আসবেন হচ্ছে এখানে আসার পরে দেখতেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে আপনার নাম এবং আদার্স ইনফরমেশন দেখাবে। এখানের মধ্যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড হচ্ছিল কন্ট্রোল, এই জিনিসটাতে আপনি জাস্ট ক্লিক করবেন, মানে এই লেখাটাতে আর কি। সো এটা যেহেতু আমরা আসলে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে যাচ্ছি, এখানে চলে আসবো। এখান থেকে নিচে অপশন আছে হচ্ছে হলো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, মানে আপনি ডিঅ্যাক্টিভও করতে পারবেন টেম্পোরারি বা আপনি পার্মানেন্টলি ডিলিটও করতে পারবেন এই অপশন থেকে। সো ওকে করলেন। করার পরে এখানের মধ্যে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে হলো ডিঅ্যাক্টিভেশন মানে হচ্ছে টেম্পোরারি আপনি হচ্ছে হলো রিমুভ করে, মানে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি বন্ধ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে ডিসেবল হয়ে যাবে, ফটোজ অ্যান্ড আদার্সগুলো আপনি কোথাও দেখাবে না, বাট শুধুমাত্র আপনি হচ্ছে মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারবেন। এখানে ডিলিট, পার্মানেন্টলি ডিলিট, এই ডিলিট অপশনটাই আমরা চাচ্ছিলাম, যেহেতু আমরা পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি। এটা সিলেক্ট করবো। করার পরে এখানে কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিটেশন এখানে ক্লিক করবো। করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কোন রিজন আপনি আসলে ডিলিট করতে চান। আমার টাইম নষ্ট হয়, দ্যাটস ওয়াই ছিল আমি এটা উপরটা সিলেক্ট করলাম। আপনার যেটা মন চায় সেটা সিলেক্ট করবেন, মানে রিজনটা আপনি জাস্ট জানাবেন আর কি। ওকে করলেন। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, বলতে হচ্ছিল আপনি কেন, মানে উই আর সরি হ্যান ত্যান হাবিজাবি। যাই হোক, আমাদের এটা দরকার নেই। কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন এখানে ক্লিক করলাম। আমরা আসলে পার্মানেন্টলি ডিলিট করবো। এখানের মধ্যে বলতেছে যে আপনি চাইলে আপনার মেসেঞ্জার এবং আদার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি সেভ করে রাখতে পারবেন বা আর্কাইভ করে রাখতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার ইনফরমেশন কোথাও ট্রান্সফার করতে পারবেন। বাট আমার কোনো ইনফরমেশন দরকার না, আমি সব ডিলিট করে দিতে যাচ্ছি। জাস্ট হচ্ছে হলো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে এখানের মধ্যে আপনি আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। এখানে জাস্ট হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনি জাস্ট আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এখানে লেখা আসতেছে যে আপনি 30 দিন পর্যন্ত যদি আপনি এখানে ডিলিটেশন করেন, 30 দিন পর্যন্ত আপনি চাইলে এটা ক্যাম ব্যাক করতে পারবেন বা নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনি যদি লগ ইন করেন তাহলে চলে আসবেন। বাট 30 দিনের মধ্যে যদি লগ ইন না করেন তাহলে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। মানে রাইট নাও ডিলিট করে দিচ্ছে, বাট 30 দিন পর্যন্ত তাদের সার্ভারে থাকবে। এরপরে আপনি যদি চান 30 দিনের মধ্যে লগ ইন করেন তাহলে সেটা ব্যাক হয়ে চলে আসবে। আর যদি 30 দিনের মধ্যে লগ ইন না করেন তাহলে এটা যত ডাটা, যত ইনফরমেশন আছে, যত আপনার ছবি ভিডিওস আছে সকল কিছু ডিলিট করে দেওয়া হবে। সো এই ছিল আসলে প্রসেস। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি কেন আপনি আসলে ফেসবুক ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনার কি প্রচুর সময় নষ্ট হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় ফেসবুকের ইউজের কথাও যদি বলি, প্রাইভেসির কথা বলে যদি বলি, তাহলে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।